হ্যালো এভরিওয়ান, শুরু করছি আরও একটা নতুন ভ্লগ। আর আজকে আমরা চলে এসেছিলাম ফিয়েস্তার বাফেটা ট্রাই করতে। আর এখানে আজকে কি কি খেয়েছি সমস্ত ডিটেলসে শেয়ার করেছি, সো স্কিপ না করে দেখতে থাকো। আর আজকের লোকেশনটা ছিল হচ্ছে একদম এসপ্ল্যানেডের যে শ্রীলেদার্সটা রয়েছে তার ঠিক উল্টো দিকে ফিয়েস্তা। আর আমরা গিয়েছিলাম হচ্ছে ডিনারে, যার টাইমিং ছিল হচ্ছে 6টা থেকে 9টা। তবে আমাদের অলরেডি ঢুকতে এখানে লেট হয়ে গিয়েছিল, 8টা বেজে গিয়েছিল, মানে হাতে টাইম ছিল আর মাত্র 1 ঘন্টা। এবার এত কিছু আমার মতন মানুষের পক্ষে 1 ঘন্টায় খাওয়া কোনো দিনই সম্ভব নয়। তোমরা হাতে টাইম নিয়ে যেও, এখানে এরকম কোনো টাইম লিমিট নেই। আর স্টার্টারে তো অনেক আইটেমস ছিল, বিভিন্ন ধরনের কাবাব, চাইনিজ, ফ্রাইড আইটেম, অনেক কিছু। এখনো অবধি ফার্স্ট স্টার্টারই শেষ করে উঠতে পারিনি, পুরো রয়েছে। এই যে সেকেন্ড টাইম রিপিট করা তো দূর কি বাট, ফার্স্ট টাইমেরটাই এখন অবধি আমি শেষ করে উঠতে পারলাম না। আর এতদিনে তো তোমরা জেনেই গেছো যে আমার বুফেতে আসা মানে টাকার তো পুরো শ্রাদ্ধ। আমি স্টার্টার সেকেন্ড টাইমই রিপিট করিনি, কারণ ফার্স্টবারেরটাই খেয়ে শেষ করতে পারিনি। বাট তোমরা কিন্তু এরকম করো না, আনলিমিটেড অনেক অনেক করে খেও। এবারে চলে আসি মেন কোর্সে, যেটার ভিডিওটি সুন্দর করে একদম ঢুকেই নিয়েছিল। তার জন্য খাবারগুলো ঠিকঠাক ছিল বলে দেখাতে পেরেছি, কারণ শেষের দিকে যখন আমি নিতে গেছি কিছুই ছিল না। তো ফার্স্টে ভেজগুলো তোমাদেরকে দেখাই। ভেজে অনেক অপশান ছিল, ভাত, ডাল মাখানি, মিক্স ভেজ, পনির, এখানে ছিল হচ্ছে পোলাও, আর ফার্স্টে 2 রকমের স্যুপ ছিল, ভেজ নন ভেজ। দেন তোমার বিভিন্ন ধরনের স্যালাড ছিল, পিকল ছিল, রায়তা ছিল, পোলাও ছিল, এখানে রয়েছে চিকেন বিরিয়ানি, ভেজ বিরিয়ানি ছিল, পাবদা মাছ ছিল, চিকেন কষা, চিকেন নুডলস ছিল, তারপর তোমার ফ্রাইড রাইস ছিল, আর হ্যাঁ এটা তো চিকেন কষাই, আর হ্যাঁ বললাম তো তোমাদের নুডলস ছিল। তো এই অনেক কিছুই ছিল মেন কোর্সে। তবে আমি তো ওই প্রসাদের মতন একটু বাই দ্য ওয়ে প্রনও ছিল, আমি ওই প্রসাদের মতো একটু প্রন, একটু পোলাও আর মাটন নিয়েছিলাম। তবে যেমনটা বললাম যে অলরেডি আমরা লেট ছিলাম, তো আমি মাটন পাইনি বলতে গেলে। 3 পিস কোনো রকমে বেছে বুছে এনেছি, তাও হাড় পড়েছে আর কি আমার কপালে। আর তখন ওরা আর রিফিলও করছিল না, হয়তো শেষ টাইম বলে, সময় শেষ হয়ে এসেছে বলে রিপিট করছিল না। তবে আমার মাটনটা পোলাওটা বেশ ভালো লেগেছে, নুডলসটাও ভালোই ছিল খেতে, কিন্তু ফ্রাইড রাইসটা আমার ভালো লাগেনি। ওই প্রসাদের মতন একটুখানি এনে তোমাদেরকে দেখালাম। তবে প্রনের যে আইটেমটা ছিল না, মেবি প্রন থাই কারি ছিল, প্রনের সাইজটা জাম্বো ছিল। এটা যদি বাড়িতে হতো না, আমি তো 5-6টা খেতামই। বাট আমি এখানে 3টে নিয়েছিলাম, তার মধ্যে থেকে আমি একটাই খেতে পেরেছি। তো কি বলবো, আর দুঃখের বিষয়। এই তো ছিল আমার প্রসাদের মতন মেন কোর্স। এবার আসি ডেজার্টে গাজরের হালুয়া ছিল, দর্শন ছিল, ব্রাউনি ছিল, আর ওই একটা গোলাপ জামুনের মধ্যে একটু ক্ষীর ওই রসমালাই টাইপের কিছু একটা ছিল, লেমন টার্ট ছিল, রসগোল্লা ছিল, ফিরনি ছিল, দেন 4 রকমের আইসক্রিম ছিল, আর একটা ওই যেটা এরকম ভাবে রেডি করে ওই আইসক্রিম ছিল। আমি ডেজার্টেই টুকটুক করে সবই এনেছিলাম, বাট আমি সব কিছু খাইনি, কারণ আমার ওই ব্রাউনি আর ভ্যানিলা আইসক্রিমের কম্বোটাই বেস্ট লাগে, তো ওটাই আমি খেয়েছিলাম। বাকি লেমন টার্টটা খেতে মোটামুটি ছিল, আর এদিকে আমার ঠোঁটে লেগে আছে, আমাকে বলেও নি বাজে ছেলে একটা। আর তোমার ফিরনিটা খেতে আমার একদম ভালো লাগেনি, প্রচণ্ড জল জল টাইপের ছিল। আর দর্শনকে নিয়ে আলাদা করে কি বলবো, তবে ওই গোলাপ জামুনের মধ্যে একটা যে মালাই টাইপের যে আইটেমটা ছিল ওটা খেতে খুব ভালো ছিল, বাট এক্সট্রিমলি মিষ্টি ছিল বলে আমি আর খাইনি। বাড়িতে হলে হয়তো খেতে পারতাম। আর বলে রাখি, আমরা কিন্তু পূজা স্পেশাল বুফেতে গিয়েছিলাম, এটা দুর্গা পুজোর সপ্তমীর দিনের ভিডিও ছিল। তোমরা যারা আমার শর্ট ভিডিও আর ফেসবুকে দেখেছো তারা তো অনেক দিন আগেই দেখে ফেলেছো। তো এই ছিল আজকে আমার টোটাল খাওয়া দাওয়া। হোপফুলি তোমাদের ভিডিও ভালো লেগেছে। আর বুফেটের প্রাইস পড়েছিল ট্যাক্স নিয়ে পার পার্সন 850 টাকা করে। হোপফুলি সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি। তো চলো, টাটা।